আমার ইনবক্সে খুব বেশি পরিমাণ মেসেজ আসে, আপু আমি আমার স্যাগি ব্রেস্টের জন্য কি করতে পারি? কোন ক্রিম ইউজ করতে পারি বা কোন ওয়ার্কআউট ফলো করতে পারি? সেই সাথে অনেক আপুদের স্যাড স্টোরি তো আছেই। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। শুরুতেই বলি আমি আসলে একজন ফ্যাশন ডিজাইনার। আমি এখানে তোমাদের সাথে যা কিছু শেয়ার করি সব আমার রিসার্চ এবং নলেজ থেকে। আর এই ভিডিওটি যদি কোনো ভাইয়া দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলছি এই ভিডিওটি আমার আপনার জন্য করা না বা আপনাদের জন্য করা না। এই ভিডিওটি আসলে আপনার ঘরের মা, বোন কিংবা আপনার ওয়াইফের জন্য করা, যারা আসলে এই ভিডিওটি দেখে হয়তো উপকৃত হবে। তাই আপনি প্লিজ ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। থ্যাংক ইউ। আমরা ফার্স্টে কথা বলবো আমাদের ব্রেস্ট আসলে কিভাবে গঠিত। ব্রেস্ট আসলে ফ্যাটি টিস্যু দিয়ে তৈরি। এর ভেতরে থাকে মেমোরি গ্ল্যান্ড এবং ডাক্ট। তাই আমরা যারা আসলে চিন্তা করি যে আমরা কোনো ক্রিম দিয়ে বা কোনো মেডিসিন দিয়ে আমরা আমাদের ব্রেস্ট টাইট করে ফেলতে পারবো, এটা আসলে পসিবল হয় না। ব্রেস্ট আসলে চেস্ট মাসলের সাথে লেগে থাকে। অনেকে আমরা মনে করি যে ওয়ার্কআউটের মাধ্যমে আমাদের ব্রেস্ট টাইট করা পসিবল। তো ওয়ার্কআউটে আমাদের চেস্ট নাড়াচাড়া করলেও আমাদের ব্রেস্টের উপর কিন্তু কোনো এফেক্ট পড়ে। ওয়ার্কআউটে আমাদের কোনো ফ্যাটি টিস্যু নড়াচড়া করে না। এক্সারসাইজের ফলে আমাদের মাসলটা আসলে সংকুচিত এবং প্রসারিত হয়। যদি তোমার চেস্টের মাসল আসলে দুর্বল থাকে, তোমার বডি পশ্চার ঠিক না থাকে, তাহলে তোমাকে দেখতে এমনিতেই একটু গুজো লাগবে। যার ফলে তোমার ব্রেস্টটাও আরো অনেক বেশি স্যাগি লাগে। তাই চেস্টের ব্যায়ামের ফলে আসলে তোমার বডি পশ্চার ঠিক হয়। আর তখন এমনিতেই ব্রেস্ট দেখতে অনেক ফার্ম এবং লিফটেড লাগে। যাদের আসলে স্যাগি ব্রেস্ট তারা চেস্টের ওয়ার্কআউট করতে পারো। এতে তোমাদের ব্রেস্ট দেখতে কিছুটা লিফটেড এবং ফার্ম লাগবে। তবে আমাদের সঠিক ধারণা রাখতে হবে যে কোনো ওয়ার্কআউট, কোনো ওষুধ কিংবা কোনো ক্রিমের মাধ্যমে স্যাগি ব্রেস্ট আসলে টাইট করা যায় না। আল্লাহ হাফেজ।